নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এমন একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। আমাদের সকলেরই পছন্দের ছানার পায়েসের রেসিপি। এটা আপনারা যে কোনো স্পেশাল অকেশনে বানাতে পারেন বা এমনি মিষ্টি খেতে ইচ্ছে করলেও বানিয়ে ফেলতেই পারেন। এটা বানাতে খুবই কম উপকরণ লাগে আর খেতেও ভীষণই সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ছানার পায়েসের রেসিপি। ছানার পায়েস বানানোর জন্য প্রথমেই আমি দুধটাকে জাল করে নেব। তার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ গরুর দুধ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। দুধটা যখন একবার ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 হাতা পরিমাণ দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। 2 হাতা পরিমাণ দুধ তুলে নেওয়ার পর বাকি দুধটাকে লো ফ্লেমে আরও কিছুক্ষণ রেখে ভালো করে ঘন করে জাল করে নেব। আর যে বাটিতে আমি দুধটাকে আলাদা করে নিয়েছি তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো পায়েসেই যদি গুঁড়ো দুধ মিশিয়ে তৈরি করা হয় তাহলে পায়েসের স্বাদটা অনেক ভালো হয়। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি কড়াইতে জাল করে রাখা দুধের মধ্যে এই গুঁড়ো দুধের মিশ্রণটাকে মিশিয়ে দেব। দিয়ে আবারও একদম লো ফ্লেমে দুধটাকে ভালো করে জাল করে নেব। অপরদিকে আমি প্রায় 750 ml দুধের ছানা কাটিয়ে নিয়েছি আর এখানে আমার প্রায় 150 গ্রাম মতন ছানা তৈরি হয়েছে। এবার আমি এই ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ছানা কাটার পদ্ধতি আমি আজ আর আপনাদেরকে দেখালাম না, তবে আমি মুখে বলে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধ গ্যাসে জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপর এর মধ্যে লেবুর রস বা ভিনিগার যে কোনো একটি দিয়ে ভালো করে মিশিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবেন। দেখবেন ছানার জল আর ছানা খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে ঘরেই খুব সহজে ছানা তৈরি করে নিতে পারেন বা আপনারা চাইলে দোকান থেকে কেনা ছানা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে আবারও ছানাটাকে ভালো করে মেখে নেব যাতে চিনির দানাগুলো খুব ভালোভাবে ছানার সাথে মিশে যায়। এই পর্যায়ে এর মধ্যে কিন্তু ময়দা, আটা, সুজি কিংবা কর্নফ্লাওয়ার কোনো কিছু আলাদাভাবে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আপনারা বাড়িতে ছানা কাটান তবে ছানাটা কাটিয়ে নেওয়ার পর যখন ছানার জলটা ছেঁকে নেবেন তখন অবশ্যই ছানাটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে মেখে নেওয়ার পর ছানাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর চিনির দানাগুলোও খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই মেখে নেওয়া ছানা থেকে আমি একদম ছোট ছোট বল তৈরি করে নেব। খুব বড় সাইজও না আবার খুব ছোট সাইজও না, মোটামুটি মিডিয়াম সাইজে আমি ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছানার বলগুলো তৈরি করে নেবেন। মিষ্টির দোকানের ছানার পায়েসে আপনারা দেখবেন ঠিক এই রকম ছানার বল তৈরি করে ছানার পায়েস বানানো হয়। মোটামুটি সবকটি বলই আমি সমান সাইজের তৈরি করার চেষ্টা করছি, তবে একটু ছোট বড় হলেও কোনো অসুবিধে নেই। সবকটি ছানার বল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি সবকটি বলই মোটামুটি একই সাইজে তৈরি করার চেষ্টা করেছি। আর ততক্ষণে এই দিকে দুধটাও ভালো মতো ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি আর সাথে দিচ্ছি অল্প এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে পায়েসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অনবরত নাড়াচাড়া করে চিনির দানাগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 1/2 বাটি চিনি ব্যবহার করেছি, তবে চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনির দানাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি তৈরি করে রাখা সমস্ত ছানার বলগুলো এই ঘন করে রাখা দুধের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত ছানার বল আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিডিয়াম ফ্লেমে এই ছানার বলগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে বেশি নাড়ব না, কারণ ছানার বলগুলো খুব নরম হয়, তাই বেশি নাড়লে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে।
আমি এখন প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা ছাড়াই এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ছানার বলগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমার ছানার পায়েসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর দেখুন কত লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম ছানার পায়েস। আপনারাও খুব সহজেই বাড়িতে এটি বানিয়ে নিতে পারেন। আর আমার এই ছানার পায়েসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আমার এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।